আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজকে তোমাদের মধ্যে নিয়ে আসি 9.1 টাইপ 1 এর অঙ্ক। টাইপ 1 আমরা রেখেছি 2, 3, 4, 5, 22 এবং 24 নম্বর অঙ্ক। তার মানে এখান থেকে তুমি যে কোনো একটা অঙ্ক করলে বাকি সবগুলো তোমরা পারবে। তো আমরা এখানে দেখবো টাইপ 1 এর 2 নম্বর অঙ্ক। এখানে আমাদের দেওয়া আছে হলো sin a = 3/4 হলে এ কোণের অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তার মানে আমাদের এখানে দেখছে সাইন এর মানটা দেওয়া আছে, আমাদের অন্যান্য মানগুলো নির্ণয় করতে হবে। তো আমরা এটা সলভ করলে কীভাবে লিখতে পারি? আমরা লিখলাম দেওয়া আছে সাইন এ = 3/4। আমরা কি শিখছিলাম? সাইন সমান জানি সাগরে লবণ অনেক, মানে লম্ব ডিভাইড বাই অতিভুজ। তার মানে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এটা যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো সাইন এ দেওয়া আছে, এ হচ্ছে আমাদের কোণ, তার মানে আমরা এখানে কোণে দিলাম হচ্ছে এ, এটাকে দিলাম বি, এটা দিলাম সি। আমরা কি শিখছিলাম? যে সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, তার মানে এটা হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজের আমার মান দেওয়া আছে কত? 4, তাহলে আমরা এখানে দিলাম 4। এরপরে আমাদের লম্ব দেওয়া আছে। আমরা জানি কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, তাহলে এটা আমাদের কোণ, এটা বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে মানে এটা লম্ব। লম্ব আমাদের দেওয়া আছে হচ্ছে কত? 3। তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে? লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। ভূমির মানটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি এখানে লম্ব = 3, অতিভুজ = 4। আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য শিখেছিলাম যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার। তো এখান থেকে আমরা ভূমি বের করতে পারি, লিখলাম অতএব ভূমি আমরা জানি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো আমরা এখানে অতিভুজ এবং লম্বের মানটা বসিয়ে দেই। √, অতিভুজের মান হচ্ছে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 16 - 9 √, 16 মধ্যে 9 বাদ দিলে কত থাকে? 7, √7। তার মানে আমরা ভূমি পাচ্ছি এখানে √7। তো আমরা এখানে লম্ব পাইছি, অতিভুজ পাইছি এবং ভূমিও পেয়ে গেছি। এখন আমাদের অন্য অন্য অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তো সাইনের সাথে আমরা জানি কসেকের একটা বিপরীত সম্পর্ক আছে। তার মানে আমরা কসেক = বলতে পারি অতিভুজ ডিভাইড বাই লম্ব, তার মানে 4/3। কস এ = আমরা জানি কস = কবরে ভূত আছে, তার মানে কবরে ভূত আছে বলতে আমরা জানি ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে ভূমি আমরা পাচ্ছি √7, অতিভুজ পাইছি আমরা 4, তাহলে √7/4। এখন কসের সাথে কার বিপরীত সম্পর্ক আছে? সেকের। তাহলে আমরা এখানে বলতে পারি সেক এ = কস যেহেতু হচ্ছে √7/4, তাহলে এটা হবে 4/√7। তারপর আমরা দেখতে পারি ট্যান এ আমরা জানি 13 লম্বা ভূত, লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব আমাদের এখানে কত? 3, ভূমি কত? √7। তাহলে আমরা বলতে পারি 3/√7। তাহলে ট্যানের সাথে কার বিপরীত সম্পর্ক আছে? আমরা জানি কটের। তাহলে আমরা বলতে পারি কট এ = যেহেতু ট্যান হয়েছে 3/√7, তাহলে এটা হবে √7/3। এই হলো আমাদের অ্যান্সার। এইভাবে একটা মান দেওয়া থাকলে আমরা অন্য অন্য অনুপাতগুলো নির্ণয় করতে পারবো। তো আশা করি তোমরা এভাবে 3, 4, 5, 22 এবং 24 নম্বরটাও করতে পারবে। যদি তোমরা না পারো, আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি অঙ্কের বিস্তারিত আলোচনা দেওয়া থাকবে।